নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই জুন রাত 9:30 নাগাদ ফেসবুক লাইভে হঠাৎ করে উপস্থিত হয়েছিলেন তোলামূলের বিশিষ্ট নেতা কুইজ মাস্টার ডেরেক ওব্রায়েন। নির্মম মহিলার বাড়ির সামনে থেকে ফেসবুক লাইভ করে ডেরেক বলছেন, কোনো সিকিউরিটি নেই, যে কেউ ঢুকে যেতে পারে, দিদিমণি এখনো বাড়িতে আছেন। অর্থাৎ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করো, একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করো যে শুভেন্দুবাবুর সরকার এমনই প্রতিহিংসা পরায়ণ, তার পূর্বসূরির যিনি মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বাস্তবটা কি সেটা তো অনেকে জানেন না, প্রকাশও হয়নি সেভাবে। কোনো নিরাপত্তা প্রত্যাহার হয়নি। শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাজ্য পুলিশের মহানির্দেশক কলকাতার পুলিশ কমিশনারকে দর্তহীনভাবে জানিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তায় যেন কোনো খামতি না থাকে সেটা নিশ্চিত করার দায়িত্ব তিনি দিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশককে এবং কলকাতার পুলিশ কমিশনারকে। তাহলে হঠাৎ ডেরেকের এই ফেসবুক লাইভ কেন? আচ্ছা, 17ই জুন দিদিমণি যে হঠাৎ করে হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নামলেন, আগাম অনুমতি নিয়েছিলেন পুলিশের কাছ থেকে? আমি যতদূর জানি সেরকম কোনো অনুমতি নেওয়া হয়নি। তাও পুলিশ তার যাত্রাপথকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় তাই করেছে। এবং আমার সুধী দর্শকরা জেনে রাখুন, দিদিমণি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা আগেও পেতেন, এখনো পান, সম্ভবত ভবিষ্যতেও পাবেন। শুভেন্দুবাবুর সরকার এটা স্পষ্টভাবে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে একজন প্রবীণা রাজনীতিবিদ, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তাহলে ডেরেক ওব্রায়েন এরকম একটা বিভ্রান্তিকর ফেসবুক লাইভ করলেন কেন? এখানেই লুকিয়ে আছে আসল গল্প। দিদিমণি বায়না করেছেন। বায়নাটা কি? দিদিমণির দুজন পিএসও আছেন, পার্সোনাল সিকিউরিটি অফিসার। একজনের নাম স্বরূপ গোস্বামী, একজনের নাম কুসুম কুমার দ্বিবেদী। তারা 2 দশকেরও বেশি সময় দিদিমণির ছায়া সঙ্গী। প্রশাসনের নির্দেশে তাদেরকে বদলি করা হয়েছে। দিদিমণির নিরাপত্তায় কোনো কাটছাট করা হয়নি। তার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল আছে। 2 জন পিএসও নতুন নিযুক্ত করা হয়েছে। হীরকরানি বায়না ধরেছেন যে স্বরূপ গোস্বামী এবং কুসুম কুমার দ্বিবেদীকে তার চাই, তারাই তার পিএসও হিসাবে কাজ করুক। এটাই দিদিমণির দাবি বা বায়না। আচ্ছা, প্রশাসন কি কারোর বায়না শুনবে? 20 বছর ধরে তো আপনি এই দুজনকে পিএসও হিসাবে রেখেছিলেন। এখন প্রশাসন যদি মনে করে এদেরকে অন্য কাজে লাগানো হবে, অসুবিধাটা কি? বিভ্রান্তিকর পোস্ট করছেন ডেরেক ওব্রায়েন, দাবি করেন আপনি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, এটা আপনার দায়িত্ব জ্ঞানের পরিচয়। আপনি বিভ্রান্ত করছেন পশ্চিমবঙ্গের মানুষকে এবং এই নতুন সরকারের গায়ে কালি লেপনের চেষ্টা করছেন যে এই সরকার নাকি প্রতিহিংসা পরায়ণ। আপনার হাবভাব দেখে মনে হচ্ছিল যে আপনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আগলে রেখেছেন দিদিমণির বাড়ির গেট। রাবিশ।
ড্রামা করারও একটা সীমা থাকে। নির্মম মহিলার Z+ ক্যাটেগরি নিরাপত্তা আছে, থাকবে, শুধুমাত্র 2জন PSOকে বদলি করা হয়েছে, তাতেই গেল রাও। আচ্ছা, ডেরেক বা নির্মম মহিলা নিশ্চয়ই জানেন শুভেন্দুবাবু 2020 সালের ডিসেম্বর না নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন। তারপরে তো 1956 ভোটে দিদিমণিকে হারিয়ে নন্দীগ্রামে হারালেন, বিরোধী দলনেতা হলেন, সাংবিধানিক পদ, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বিজেপিতে যোগদানের পরেই পেয়েছিলেন। কিন্তু সেই সঙ্গে তার 2জন PSO ছিলেন, ASI পদমর্যাদার 2জন PSO। আচ্ছা, 21 সালের পর এই প্রতিহিংসা পরায়ণ নারী কি করেছিলেন জানেন আপনারা? শুনুন। ওই 2 PSOর একজনকে পুরুলিয়ায় বদলি করে সাসপেন্ড পর্যন্ত করেছিলেন, আর একজন PSOকে দফায় দফায় ভবানী ভবনে ডেকে জেরা করেছিলেন। শুভেন্দুবাবু অনুরোধ করেছিলেন যে এরা থাকুক আমার সঙ্গে। কই, তখন তো অনুরোধ কানে তোলেননি শুভেন্দুবাবু, আর কিছু বলেননি, বায়নাও করেননি, কারণ বায়না করার মানুষ তিনি নন। আর আপনি বায়না করছেন, ওদেরকেই চাই। আপনার বায়না কেন শুনবে সরকার? কে আপনি? কোন হরিদাস পাল? আপনি তো ডাকাত রানী। আপনার ভাইপো একটি প্রতিষ্ঠিত দুর্বৃত্ত, সবাই বলে, আমি বলছি না, আপনার দলের লোকই বলে। আপনার জন্য কি অ্যারেঞ্জমেন্ট হবে হীরক রানী? সব আছে আপনার, বায়না করলে কিন্তু হবে না। কাঁদতে পারেন, হাত পা ছড়িয়ে কাঁদুন না, ডেরেক লাফাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বায়নার কোনো গুরুত্ব নেই প্রশাসনের কাছে। কিন্তু আপনার নিরাপত্তাও তাদের অগ্রাধিকার, সেটা তারা দেবে। আপনার নিরাপত্তায় কোনো কাটছাট করা হয়নি হীরক রানী। আপনি অযথা বায়না করবেন না। আর এই কুইজ মাস্টারকে বলুন ফেসবুক লাইভ করে বিভ্রান্তি না ছড়াতে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তারপরে আর একটা ঘটনা দেখুন। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, তার সঙ্গে অসম, হরিয়ানা, উত্তরপ্রদেশ সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে। এই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে 2025 নভেম্বর মাসে একটা প্রস্তাব পাঠিয়েছিল তৎকালীন সরকারের কাছে, যে মৌ স্বাক্ষর করো যাতে পুলিশের আধুনিকীকরণ, তাদের প্রশিক্ষণ, এইসব দেওয়া সম্ভব হয়। অর্গানাইজ ক্রাইম কি করে রোখা যাবে, ডার্ক ওয়েভের কি করে মোকাবিলা করা যাবে, এআইকে কিভাবে ব্যবহার করা যাবে, সাইবার অপরাধ কিভাবে রোখা যাবে। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, নির্মম মহিলা কিচ্ছু করেননি। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. রাজ্য পুলিশের মহানির্দেশকের উপস্থিতিতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে মৌ স্বাক্ষরিত হয়েছে। সেখানে শুভেন্দুবাবু কতগুলো কথা বলেছেন গুরুত্বপূর্ণ। এক, যে পুলিশ অন ডিউটিতে থাকলে পুলিশের সম্মান এবং নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং কর্তব্য। 2, 16,000 কনস্টেবল প্রশিক্ষণ নিয়ে বসে আছে, তাদেরকে এবার নিয়োগপত্র দেওয়া হবে। এবং পুলিশের আধুনিকীকরণ, 112 কুইক রেসপন্স সিস্টেম বা এমার্জেন্সি রেসপন্স সিস্টেম থানায় থানায় চালু করা। এটা রাজ্যপাল RN রবি মুখ্যমন্ত্রীকে এই পরামর্শটা দিয়েছিলেন। এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। পুলিশের আধুনিকীকরণ, দেখুন কলকাতা পুলিশের সুনাম তো একসময় সারা বিশ্বে ছিল, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয় ছিল।
সেই ফোর্সের মেরুদণ্ড পেশাদারিত্ব ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন কত 15 বছরের নির্মম মহিলা। সেই ফোর্সের ঋতগৌরব ফিরিয়ে আনার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন। আমি অবশ্যই শুভেন্দুবাবুর এই বক্তব্যকে সমর্থন করেও দুটো প্রশ্ন তুলব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনার ডিজি কমিশনার একটা বিষয় যেন লক্ষ্য রাখেন, কোন রাজনৈতিক নেতার জন্মদিনে কেক কাটতে পুলিশ যেন রাজনৈতিক দলের দপ্তরে না যান বা কোনো মঞ্চে না ওঠে। 2, কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান, সেটা ব্লাড ডোনেশন কর্মসূচি হোক, সেই হোক, স্থানীয় থানার দারোগাকে যেন মঞ্চ আলো করে বসতে আমরা না দেখি। 3, নাগরিকদের সঙ্গে পুলিশের ব্যবহার যেন বন্ধুত্বপূর্ণ হয়। 4, অভিযোগ জানাতে গেলে থানায় সহনাগরিকরা যেন ভালো ব্যবহার পান, এটাও এনশিওর করতে হবে। আগের জমানায় দেখেছিলাম স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দই পুলিশকে নিয়ন্ত্রণ করতেন এবং পুলিশ দলদাস হয়ে গিয়েছিল। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, তার প্রশাসনকে অনুরোধ করব, এইসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। পুলিশ তখনই সম্মান পাবে যখন তার পেশাদারিত্ব, তার নিরপেক্ষতা, সহনাগরিকদের প্রতি তার দায়িত্ব এবং মমত্ববোধ তাদের কাজের মধ্যে ফুটে উঠবে। একটাই চাই আমরা, দুষ্টের দমন, শিষ্টের পালন। পুলিশ যদি এই কাজটা করতে পারে, শুভেন্দুবাবু আপনি নিশ্চিন্তে থাকুন, সাধারণ মানুষের সমর্থন তো পুলিশ পাবেই এবং আপনার উপরও বহু মানুষের শুভেচ্ছা এবং আশীর্বাদ বর্ষিত হবে। হাই, আমি একটা বইপোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।